আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত সুধী, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসা আমি অনেক ভালো আছি। স্ক্রিনের উপরে যে আইপিএসটি দেখছেন, এটি মূলত 1000 VA 800 ওয়াটের একটি আইপিএস। এই ট্রান্সফরমারটাও 800 ওয়াট এবং সার্কিটটাও 800 ওয়াট। 1000 VA একটি আইপিএস। তারপরও কাস্টমার ভাই উনি কিভাবে কি বুঝে আসলে আমি জানি না। তবে উনি বলছে ভাই আমার 1000 VA ঠিক আছে, সবই 1000 VA 800 ওয়াট সবই ঠিক আছে, কিন্তু আমি 600 ওয়াটে ওভারলোড নিব। মানে আমি 600 ওয়াট লোড দিব, এর বেশি যদি লোড পড়ে তাহলে আইপিএস ওভারলোড দেখাবে। তো পরে আমি ভেবে চিন্তে দেখলাম যে আসলে মানুষটার মাথায় তো অন্যরকম বুদ্ধি। মানে জিনিসটা যেন লংজিভিটি সেরকম হয় আর ওভারলোডটা যেন খুব পারফেক্টলি কাজ করে। আর একটা বাসাবাড়িতে 600 ওয়াটের বেশি লোড প্রয়োজন হয় না আমি মনে করি। কারণ একটা সিলিং ফ্যান আপনার স্টার্টিং যখন হয়ে যায় তখন 80-90 ওয়াট টানে। আর যখন স্টার্ট করতে যায় তখন হয়তো বা 95-100 ওয়াট টানে। তো 5টা ফ্যান 500 ওয়াট লাইট লাইট কয়েকটা জ্বালালেই আপনার 100 ওয়াট 600 ওয়াট হয়ে যায়। তো তারপরেও উনি বলছে যে ভাই আমার 600 ওয়াট আপনি ওভারলোড করে দিবেন, আমি 3টা ফ্যান চালাবো আর 500টা লাইট। তো আমি তার কথা মতো আমি এটা 600 ওয়াট করে দিয়েছি। 700 ওয়াট যদি লোড পড়ে তাহলে এটা ওভারলোড দেখাবে। 1000 VA-তে মাত্র উনি 600 ওয়াট লোড নিয়েছে, যেটা আমরা 800 ওয়াট লোড দেই। তো আমি 600 ওয়াটে লোড দিব। আমি কিন্তু একটা দুর্বল ব্যাটারি লাগিয়েছি এখানে, একটা পাউডার ব্যাটারি লাগিয়েছি। বর্তমান চার্জিং মোড 1-এ আছে আইপিএসটি। আমার কারেন্টের ভোল্টেজ আছে 217। আমি যদি এটা এখন আউটপুট দেই তাহলে আমার এসি আউটপুট হয়েছে 219 ভোল্ট। তো আমরা মূলত আইপিএসগুলোতে 220-19 আউটপুট এরকমই দিই, এর বেশি দেই না। তো দেখেন এটা 400 ওয়াট লোড দিয়েছি, ভোল্টেজ দাঁড়িয়েছে 219। আর ডিএসপি পিওর সাইন ওয়েভ আইপিএসগুলো আমাদের ভোল্টেজ দাবে না। এক কথা, আপনি যদি 5টা ফ্যান লোড দেন তাহলে 5টা ফ্যানে সমান স্পিডে ঘুরবে। দেখেন 218 ভোল্টেজ দাঁড়িয়েছে, 1 ভোল্টেজ কমেছে 600 ওয়াট লোড দেওয়ার পরে। এই জন্য আমরা এই আইপিএসগুলো, আমাদের এই আইপিএসগুলোতে আপনি ফ্যান চালাবেন কখনও কোনো নয়েজ আসবে না, কোনো জ্ঞান জ্ঞান শব্দ পাবেন না, যেটা অন্যান্য আইপিএসগুলোতে এই শব্দটা পেয়ে থাকেন। তো দেখেন আমি এখন 700 ওয়াট লোড দিয়েছি, এটা কিন্তু 100% ওভারলোডে চলে গেছে আইপিএসটা। দেখেন 100% ওভারলোডে চলে গেছে, এটাই স্বাভাবিক। আমরা যেহেতু 600 ওয়াট করেছি, এটা ওভারলোড দেখাবে। আমি যদি আবার 100 ওয়াটের বাতিটা অফ করে দেই তাহলে এটা আবার সুন্দর মতো বিপটা বন্ধ হয়ে আবার এটা চালু হয়ে যাবে। তো আমাদের আইপিএসগুলো লোড দিলে কখনোই ভোল্টেজ কমবে না এবং আপনি লংজিভিটি খুব ভালো পাবেন, অনেক দিন টেকসই হবে। একটা আইপিএস তৈরি করতে গেলে কিন্তু অনেক পরিশ্রম আছে, আর একুরেটভাবে সব কিছু বসাইতে হবে, তাহলে আইপিএসটার দীর্ঘদিন টেকসই হবে। মসপেটগুলো লাগানোরও একটা সিস্টেম আছে। মসপেটগুলো যখন আমরা ছিদ্র করি হিটসিনগুলো, তখন ওগুলো আবার সেটিং করার পরে সার্কিট থেকে আবার হেডসিনগুলো খুলে নেই, নেওয়ার পরে আবার সেগুলোকে সিরিজ করি, যেন মসপেটটা ভিতরে কোনো আবরণ না থাকে, মসপেটের সাইড যেন উঠে না থাকে হিটসিন থেকে। মসপেটগুলো যেন হিটসিনের সাথে একবারে মানে শোয়ানো অবস্থায় থাকে, যেন মসপেটের পারফেক্টলি হিটটা যেন সে টানতে পারে। দেখেন যদি ব্যাটারি ডাউন থাকে তাহলে 10 এম্পিয়ার চার্জ দিচ্ছে আইপিএস চার্জিং মোড 1-এ। তারপরে যখন ফুল চার্জ হয়ে যাবে এরপরে চার্জিং মোড 2, চার্জিং মোড 3, তার চার্জিং মোড 4-এ গিয়ে আইপিএসটি চার্জিং বন্ধ করে দিবে, সামান্য কিছু ধরে থাকতে পারে। তো এই হলো বিষয়। পিওর সাইন ওয়েভ আইপিএসগুলো এটা খুবই ভালো পারফরমেন্স। আর এগুলো দিয়ে আপনি যদি টিভি চালান, আপনার মোবাইল চার্জ দেন, সবগুলো ডিভাইস, সূক্ষ্ম যতগুলো ডিভাইস আছে সবগুলো ডিভাইস খুব ভালোভাবে চলবে। কোনো প্রকার নয়েজ, কোনো প্রকার সমস্যা হবে না এই আইপিএসগুলো থেকে। তবে আমি আইপিএসগুলো অ্যাভেলেবেল মানে এখন পাইকারিও দিতে পারতেছি না, আগে এক সময় খুব বেশি পাইকারি দিতাম। তো যাই হোক, আজকে ভিডিওটি এখান থেকে শেষ করছি। যদি কারো আইপিএস এর প্রয়োজন হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোন করবেন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। ধন্যবাদ।